রোববার গ্রেফতার হয়েছেন সাবেক দুই মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। আজ তাদের আদালতে তোলা হবে। এ বিষয়ে আরও জানবো। সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, গতরাতে গ্রেফতার তিনজনকে কখন আদালতে তোলা হতে পারে সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং তাদের কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাবের হোসেন চৌধুরী এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী থেকে। তাদেরকে পৃথক মামলায় আদালতে আনা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোন মামলায় আসলে কতদিন রিমান্ড চাওয়া হবে সেটি ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি। দুপুর নাগাদ এই বিষয়টি স্পষ্ট হতে পারে, ডিবির পক্ষ থেকে এরকমটা আমরা জানতে পেরেছি। আর সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢাকার বাইরে। এখন তাকে ঢাকায় নিয়ে আসা হবে কি কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অস্পষ্টতা রয়েছে। যদিও অবৈধ পুলিশের দায়ে তাকে কিন্তু সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে সংশ্লিষ্ট যে জেলা আদালত আছে সেখানে তোলা হবে নাকি ঢাকায় নিয়ে আসা হবে সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে সাবের হোসেন চৌধুরী এবং নজিবুর রহমানকে এই আদালতে তোলা হবে, দুপুর নাগাদ হতে পারে। তবে কোন মামলায় কতদিন রিমান্ড চাওয়া হবে সেটি এখন ডিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। আর মামলার তো আসলে শেষ নেই, যে কোনো মামলায় হয়তো বা গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মোতায়েন করে রাখা হয়েছে। এদেরকে আনা হলে বিচারকও রেডি করা আছে, তাদের রিমান্ড হিয়ারিং শুরু হবে। নূর নবী, ধন্যবাদ আপনাকে।